এই গরমে ভোর 5:30টায় উঠে সংসারের যাবতীয় কাজকর্ম, ঘরে বাইরে সমস্ত রকম দায়িত্ব কিভাবে একা হাতে গুছিয়ে তাড়াতাড়ি অথচ পরিপাটি করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় যখন উঠোন ঝাড় দিই, এই যে আমার ছোট্টখাট্ট একটা বাগান রয়েছে বাড়ির পাশে, তো এই যে বাড়ির উঠোনের একটা পাশেই রেখে দিয়েছি, তাই সমস্ত টবগুলোকে একটু সরিয়ে নড়িয়ে সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। পাশের বাড়ির কাকিমাদের গাছের থেকে কাঁঠালের পাতা পড়ে, তো সেই কাঁঠালের পাতার উপরে এই কিছুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে 2-4 ফোঁটা করে, তো সেই ফোঁটা ফোঁটা বৃষ্টির ফলে পাতাগুলো পচে গিয়ে এদিক ওদিক নোংরা সৃষ্টি হচ্ছে। তো তাই জন্যে সকালবেলায় ঝাড় দেওয়ার সময় একটু সময় নিয়ে কাজগুলো করে ফেললাম। ব্যাস, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার গলিটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা একটু ভেজা ভেজা, তাই আজকে না বারুন দিয়ে ঝাড় দিতে পারলাম না, আজকে ঝাঁটা দিয়েই ঝাড় দিচ্ছি। আসলে ঝাঁটাটা ছোট হয়ে গেছে, বেশ ছোট। আগে একটা লম্বা ঝাঁটা কেনা হয়েছিল, তো এবারে যেখান থেকে ঝাঁটা কিনেছিলাম তো সেই ঝাঁটাটা আর পাইনি, তো তার জন্য এই ঝাঁটাটাই নিয়ে এসেছিলাম। তো এই ঝাঁটাটাতে কি সমস্যা হয়, ঝাড় দেওয়ার সময় মাজাটা অতিরিক্ত নিচু হয়ে যাওয়ার ফলে পরে না আমার এই মাজায় পেন সৃষ্টি হয়। তো তার জন্যে আমি কিন্তু শুকনো যেদিন উঠোন থাকে সেদিনকে আমি বারুন দিয়ে ঝাড় দিই। আমার বাসি কাজ তো প্রায় হয়ে গেছে, এবার ড্রেসটা চেঞ্জ করে ঘরে চলে যাব। আর ঘরে গিয়ে আবার অনেকগুলো কাজ রয়েছে। সকালবেলায় তো আমি যেহেতু এদিকে বাসি কাপড়ে সেরকম কোনো কাজ করি না, আর অত সকালে কেউ ঘুম থেকেও ওঠে না, তো ওই জন্যে আমার আর এই বিছানাপত্রগুলো তুলে একদম ঘরদোর যে মুছে বাইরের কাজে যাব সেটা কিন্তু হয় না। তো বেশিরভাগই মা শুয়ে থাকে, আর তারপরে আমার সোনাও শুয়ে থাকে, সোনার বাবাও শোয়, তো ওই জন্য এই দুটো ঘর তো পুরো ভর্তি থাকে। তো যে কারণে সকালবেলায় যখন রান্নাঘর থেকে বাসি হাঁড়িটা বার করি, রান্নাঘরটাতে এমনি রাত্রিরে মুছে রাখি, তবুও কিন্তু সকালবেলায় আরও একবার মুছে নিই, গ্যাসের ওভেনটা দিয়ে আর নিচটা দিয়ে সুন্দর করে একবার মুছে নিই। তো মা বলতো রান্নাঘর হচ্ছে লক্ষ্মীর জায়গা, তো মা লক্ষ্মীকে সব সময় আরাধনা করতে হয়। তিনি কিভাবে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে হবে সেটা কিন্তু নিজেকেই করতে হবে, আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি রাখা যায় মা লক্ষ্মী কিন্তু ততটাই সংসারে বিরাজমান থাকে। কথায় আছে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই কিন্তু লক্ষ্মীর বাস। তো তাই সেই মতোই কাজ, ছোটবেলা থেকে এই কথাটা আমি বিশ্বাস করে আসি, তো ওই জন্যে সেই মতোই কিন্তু কাজ করে থাকি। ওই ঘরের বিছানাটা সোনাকে পড়তে দিয়ে আসার পর এই ঘরের বিছানাটা তুলে নিয়েছি, আর এরপরে এই ঘরের বিছানাটা আজকে চাদরটা চেঞ্জ করে দিলাম। আমার সাদা রঙটা ভীষণ পছন্দের রঙ, আর সাদা কালারটা মেনটেন করাটা একটু টাফ, তো এই জন্যে আমি 3-4 দিনের পর কিন্তু সাদা চাদর পাতলেই কিন্তু আমি তুলে দিই। খুব বেশি নোংরা হওয়ার আগেই কিন্তু চাদরটা তুলে দিয়ে তারপরে কিন্তু কেচে ওটাকে রেখে দিই, এতে করে সাদা রঙটা কিন্তু সুন্দর থাকে। চলুন, ঘরদোর গোছানো হয়ে গেছে, এবার জামা কাপড়ের বালতিটা নিয়ে ছাদে যাই। নিচে অনেক জামা কাপড় হয়ে গেছিল, অত তো দড়িতে জায়গা নেই, জামা কাপড় তো হতেই থাকে, তো ওই জন্য বেশ কিছুটা জামা কাপড় ওপরে নিয়ে এলাম। আর আজকে সকাল থেকে রোদ্দুরের তাপটা কিন্তু অনেকটাই কম, তো ভাবলাম কি হাওয়া রয়েছে, ছাদে যদি মেলে দিই তাহলে কিন্তু শুকিয়ে যাবে, যেটা নিচে কিন্তু হয় না জানেন। মাকে বললাম মায়ের শাড়িটা ধুয়ে যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে কিন্তু আমি ছাদে একেবারে গিয়ে মেলে আসতে পারি, কারণ বারবার সিঁড়ি ভেঙে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমারও কিন্তু একটুখানি বুকে মানে একটু হাঁপিয়ে যাওয়ার কষ্টটা হয়, বারবার সিঁড়ি ভেঙে ওপর নিচ করলে আমি কিন্তু ভীষণ পরিমাণে হাঁপিয়ে যাই। আমি খুব একটা মানে উপরে উঠে তখন আর দম নিতে খুব কষ্ট হয়, মানে শ্বাস নিতে ভীষণ পরিমাণে কষ্ট হয়, তো ওই জন্য সংসারের কাজ করতে তো হবেই, তাই না? তো সেটাকে যতটা কম পরিশ্রমে বুদ্ধি দিয়ে কাজগুলো করা যায় ততটাই মঙ্গল। আর এই তো সমস্ত জামা কাপড় মেলে নিচে এসেছি। ছাদটা না বড্ড নোংরা হয়েছে, ঝাড় দেওয়ার প্রয়োজন ছিল, তবে এখন আর সময় নেই জানেন। দেখি কাল পরশুর মধ্যে কিন্তু ছাদটা ঝাড় দিয়ে ফেলবো।
ওদিকে 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়ে নিয়েছি। ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল। সকালবেলায় 1 গ্লাস গরম জল খেয়ে কাজ করতে করতে এতটাই খিদে পেয়ে গেছিলো, তাই আগে ভাবলাম 1 কাপ চা করে খেয়ে নিই। তো আমি আর সোনার বাবা আর আমার শ্বশুরমশাই এই 3 জনে মিলে চা খেয়ে নিয়েছি। আর ভাই তো সকালবেলাতেই গাড়িতে চলে গেছে, তো ওই জন্য ওর মতো আগে উঠে খেয়ে নিয়েছে। তো তার জন্য আমরা 3 জনে এখন খেয়ে নিলাম। আর মায়ের এখনও পুজো হতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে, এখন ওই 8টা 5-10 মতো বাজে। আর এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, কারণ ওদিকে সোনার বাবা আর মা দুজনেই ভাত খাবে বলল, তো ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর পাশে একটু ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ বসিয়েছি। তবে আজকে ঘরে এখনও ডিমটা বারণ, তো দেখি সামনের দোকান থেকে আনবো। যেহেতু দোকানটা এখনও খোলেনি, তো ওই কারণে আমি এখনও যেতেও পারিনি। এগুলো হতে থাকুক, ততক্ষণে বোধহয় দোকানটা খুলে যাবে। ব্যাস, এদিকে আমার প্রেসার কুকারের সিটি পড়ে গেছে। চলুন এটাকে বন্ধ করে এখন বাইরে যাই। বাসনের ঝাঁকাটাও গুছিয়ে ফেলেছি। রান্নাঘরের বাসনের সেলফ আর আমার ওই যে ক্যাবিনেটটা রয়েছে তার ওপরটা বড্ড নোংরা হয়েছে। নিজের চোখেই বিরক্তি লাগছে, কিন্তু সময় করে উঠতে পারছি না। আর পেপারের জন্য অ্যাকচুয়ালি হয়নি। কিছুদিন ধরে মসুরির ডাল খেতে খেতে না মুখে বড্ড অরুচি হয়ে গেছে জানেন। আর ঘরে সেরকম ডালও ছিল না, ওই বলতে কটা কলাইয়ের ডাল পড়ে আছে আর সাথে মসুরির ডাল। ডালটা যেহেতু আমাদের মসুরির ডালটাই বেশি হয়, তাই ঘরে মসুরির ডালটাই বেশি পরিমাণে আনা হয়। আর অন্যান্য ডাল খুব কমই থাকে, ওই থাকে বলতে অল্প একটু তরকার ডাল রয়েছে, সেটা আর করা হয়নি, তাও 1 কাপেরও কম রয়েছে। তো যাই হোক, সেগুলোও একদিন করে ফেলবো। আর গতকালকে সোনার বাবাকে বলেছিলাম একটু অন্য ডাল আনতে, তা ওর ভীষণ পরিমাণে মটরের ডাল খেতে ইচ্ছে হয়েছে, তাই আজকে মটর ডালই আনলাম। আর আজকে তো বৃহস্পতিবার, তাই সোনার বাবাও বলল আর মাও বলল আজকে নিরামিষ করতে। আর আমি বৃহস্পতিবারে এমনিতেই নিরামিষ কি খাই, তো তার জন্য এই যে মটরের ডাল কিছুটা ভিজিয়ে ফেললাম। আর এদিকে নিরামিষ বলতে আমি খাই, মা খায়, বাদবাকি কেউ নিরামিষ খায় না, সেরকম কোনো নিয়ম নেই। তো এদিকে ওই দেখুন আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ এগুলো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর সামনের দোকান থেকে মা ডিম এনে দিয়েছিল, তাই সেটাও সেদ্ধ করে ওদের মা ছেলেকে খেতে দিয়েছি। আর এই তো এরই মধ্যে সোনার কিন্তু ছুটি হয়ে গেছিল, সোনা আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে, তো তাই জন্যেই এই দেখুন ওকে নিতে এলাম। তো ওকে আমি বলি যে তোমার যখন পড়া হয়ে যাবে তুমি তোমার ম্যামের ফোন থেকে ফোন করে আমাকে বলে দেবে, তাহলে আমি সেই টাইমে গিয়ে তোমায় নিয়ে আসবো। এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো সেই দাঁড়িয়ে থাকাটা আমার কাছে খুব বিরক্তিকর, তো তাই জন্যেই একটু লেট করে যাই, তবে ও যখন ফোন করে তখনই যাই। আর এই তো ওকে নিয়ে বাড়ি এসেছি, আর মাঝখানে কিন্তু বাজারেও গেছিলাম, তো সেখান থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে এই দেখুন রান্নাঘরের বেসিনের মধ্যে কতগুলো বাসন জমেছিল, তা মা বলছিল আমি মেজে দিই, তা আমি বললাম না, তোমাকে আর মাজতে হবে না, আমি তো রান্নাঘরে কাজ করবই, তাই আমি মেজে উপর দিয়ে দিচ্ছি। কেউ হয়তো কারোর চোখে এটা মেনিয়াগ্রস্ত মনে হয়, তবে আমার এটা মেনিয়া বলে মনে হয় না। আমার মনে হয় কি, সমস্ত কিছুই যে কাজটাই করা উচিত সেই কাজটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা উচিত। আমি বলছি না যে কেউ সেই কাজটা পরিষ্কার করে না, এক একটা মানুষের কাজের ধরন কিন্তু এক এক রকমের হয়, সেটা তো আপনার কাছে ভালো নাই লাগতে পারে, তো আমার সেরকমটা না। তবে আমার মনে হয় ওই সাদা কাপ, চায়ের বাটি, আমার যেহেতু অ্যালুমিনিয়ামের বাসনটা বেশি, তাই সেই সমস্ত বাসন একটু যদি ডোলে না মাজা হয় না, তাহলে দেখবেন এই চায়ের বাটিতে একটু লালচে লালচে দাগ থাকে, তারপরে কাপ বাটি এগুলোতে একটুখানি মানে একটু ডোলে না মাজলে সেটা কিন্তু হয় না। আর মায়ের তো অনেকটাই বয়স হয়ে গেছে, তো মা সেইভাবে ডোলে মাজতে পারে না, তো তাই জন্যেই আমি মাকে বারণ করলাম যে মা তুমি এখানে আর আসতে হবে না, আমি এগুলো মেজে নিচ্ছি। তবে কিছু কিছু সময়ে আবার এই কাজগুলোই আমার কাছে অনেকটা মূল্যবান হয়ে ওঠে। এক একটা সময় এমন হয় যে খুব ব্যস্ততা, তখন কিন্তু কেউ করার থাকে না, আর তখন কিন্তু দেখি আমি যখন বাড়িতে থাকি না, এসে দেখি মায়ের সমস্ত বাসন মাজা হয়ে গেছে। তাই আমি কোনো কাজকেই ছোট মনে করি না, জাস্ট আমার ভালো লাগে, তাই আমি এইভাবে কাজগুলো করতে পছন্দ করি। আর এমনিতেও মায়ের অনেকটা বয়স হয়ে গেছে, তার এখন রেস্টের সময়, তাই আমি চেষ্টা করি আমার সাধ্য মতো তাকে একটু আরাম দেওয়ার। তো এই তো আজকে কী কী রান্না করেছি দেখিয়ে দিই। একটু পটল ছেচকি মতো করেছিলাম কালো জিরে দিয়ে, আর সাথে রয়েছে একটু আলু ভাজা আমার সোনার জন্যে, আর নিচে রয়েছে ডাল, মটর ডাল,
আর মানে একদম পাতলা করে করেছি। আর এ পাশেও একটু ডাল রয়েছে, তবে এটা মসুরির ডাল। সকালবেলায় ওই যে সেদ্ধ করেছিলাম, তখন তো সোনার বাবা আমাকে বলেনি যে মটর ডাল খাবো, হঠাৎ করেই পরে বলেছে যে একটু মটর ডাল করবে, তো সেই জন্য একদম পাতলা করে করেছি। আর সেই মসুরির ডালটা একটু পেঁপে আলুটা ছেলুই ওটাকে একসাথেই ফোড়ন দিয়ে রেখেছি। তো দুটো ডাল দুবেলা হয়ে যাবে, অসুবিধে নেই। তো ওই জন্যই করে রাখলাম। আর সাথে একটু সোয়াবিন, আলু, ক্যাপসিকাম দিয়ে অল্প তেল মশলা দিয়ে একটু তরকারি করে রেখেছি। তো এটাই হয়ে গেছে রান্না। আর গতকালকের 1 পিস মাছ রয়েছে, তো সেটা বাবা বলেছে আমি খেয়ে নেবো, তাই বাবাকে দিয়ে দেবো। তো ব্যাস আমার রান্নার ঝামেলা কমপ্লিট। আর রান্নার পরে এই তো রান্নাঘর পরিষ্কার করা, জল ভরা, সমস্ত কাজই হয়ে গেছে। আর বাইরে ভীষণ পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি কিন্তু বৃষ্টি নামবে। তো নামবো বলতে বলতে মুষলধারে বৃষ্টিটা নেমে গেছে। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর পরিবারের সকলের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে।